তিস্তার পানি কমায় নামতে শুরু করেছে নিচু এলাকার পানি, তবে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে আতঙ্কে নদী তীরের বাসিন্দারা। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, লালমনিরহাটের তিস্তার পানি কমায় যে নিচু এলাকার পানি কমার পরে যে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে, সেসব এলাকার এখনকার কি অবস্থা? আর যারা ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান এখনো করছেন, তাদেরকে অন্যত্র সরানোর কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? আসলে গত 3 দিনের যে বন্যা যে দেখা দিয়েছিল লালমনিরহাটের 5টি উপজেলায় প্রায় 14টি ইউনিয়নে, আর যেহেতু এখন আর বন্যা নেই বললেই চলে, আর তিস্তা নদীর পানি কিন্তু একদম নিচে নেমে চলে গেছে। আর এই পানি নেমে যাওয়ার কারণে কিন্তু এখন লালমনিরহাটের বিভিন্ন পয়েন্টগুলোতে এই যে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আর আপনি যেটা বললেন যে তাদের যে পুনর্বাসনের বিষয়টা, তারা বাড়ি ঘরের জন্য তাদের কোনো জায়গা জমি নাই, আর তাদের যে সরকারিভাবে যে রাষ্ট্রীয়ভাবে যে তাদেরকে পুনর্বাসন করা হয়, এই ব্যবস্থাটা কিন্তু নেই। যেহেতু অতীতে সরকার আমরা দেখেছি যে তারা মুজিব বর্ষ উপলক্ষে মুজিব যে ঘর দেওয়া হয়েছিল, সেই সমস্ত এলাকায় কিন্তু বিভিন্ন নদী ভাঙন এলাকার মানুষ সেখানে বসবাস করতেছে। বর্তমানে প্রেক্ষাপটটা কিন্তু আলাদা। যেহেতু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে লালমনিরহাটের যে বর্তমান যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তারা কি ভূমিকা পালন করবেন বা কি ব্যবস্থা নেবেন, এটা অনিশ্চিত। কিন্তু আর দ্বিতীয়ত হচ্ছে, এখানকার যারা ঘর বাড়ি যাদের নদী ঘরে বিলীন হয়ে যাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন রাস্তাঘাট সহ বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে তারা আশ্রয় নিচ্ছে। আর এখানে আরেকটি কথা না বললে নয় যে এই বন্যার পানি নেমে যাওয়ার পরপরে যে বিভিন্ন রাস্তাঘাট বাঁধ সহ ভাঙন দেখা দিতে পারে, এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা আপদ এবং বিপদকালীন হিসেবে তারা একটা ব্যবস্থা নিয়েছেন, প্রকল্প হাতে নিয়েছেন। যদি কোথাও ভাঙন দেখা দেয়, সেখানে তারা জিও বালুর বস্তা বা বাস দিয়ে তারা মেরামত করার চেষ্টা করবেন। আরেকটি কথা না বললে না, আমি বর্তমানে যেখানে রয়েছি এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে গত 2 দিন ধরে কিন্তু 1 কোমর পর্যন্ত পানি ছিল। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এই শিক্ষা প্রতিষ্ঠানে, এখন কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পানি নেই। জেলা শিক্ষা অফিস থেকে বলা হচ্ছে যে আজকে থেকে যথারীতি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজে পানি উঠেছিল, বন্যার পানি প্রবেশ করেছিল, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে থেকে তারা ক্লাস শুরু করবেন। আর যে সমস্ত পরিবারের যারা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নগদ অর্থ এবং টিন দিয়ে সহায়তা করার বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই বন্যায় যে যারা বিশেষ করে যে রোপা আমন এবং চরাঞ্চল সহ বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় যে রোপা আমন সহ বিভিন্ন সবজি চাষাবাদ করা হয়েছিল, সেই সমস্ত সবজির আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি এখানে মৎস্য খামারিরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম।